কত বড় এদের হিম্মত, এরা বলে যে পাকিস্তানি সাদিক কায়েমকে ভোট দাও। ইলিয়াস ভাই কি বলতেছে যে সব ভারতের দালাল আর হলো সাদিক কায়েমরা হলো পাকিস্তানের দালাল, এবং পাকিস্তানপন্থী সাদিক কায়েমকে নির্বাচিত করেন। বাংলাদেশে একটা কি স্বাধীন দেশ নাকি এটা আবার পাকিস্তানের হাতে চলে গেছে? এই ধরনের কথা বলে যে পাকিস্তানপন্থী সাদিক কায়েমকে নির্বাচিত করেন। এই ধরনের কথা আমাদের সার্বভৌমত্বের জন্য সংকট। এতগুলো মানুষ যারা বাংলাদেশের জন্য লড়াই করছে, মোদির বিরুদ্ধে লড়াই করছে, আমি না হলে 10টা নিউজ দেখাতে পারবো। এই শফিকুর রহমান সাহেবরা মোদিকে শুভেচ্ছা জানাইছে, ওয়েলকাম জানাইছে। মোদি বিরোধী আন্দোলনে, জামাতে ইসলামী আন্দোলনে অংশ নেয়নি। এই সময় মরলে ওই বামদের দু একজন মরছে, হেফাজতে ইসলামের 19 জন 18 জন মরছে, আমাদের সংগঠনের একজন হাফেজ কাউসার আমাদের সংগঠনের মারা গেছে। এই সময় জামাত শিবিরের টিকিটে দেখা যায় নাই। সাদিক কায়েমরা ওই সময় নৌকা নৌকা স্লোগান দিয়ে মরতেছিল, আর আমরা নারায়ে তকবীর স্লোগান দিয়ে মরতেছিলাম। আজকে নতুন করে তারা হলো ইসলামের ধারক বাহক হয়ে গেছে, আর আমরা হয়ে গেছি বাম সাম এবং হলো ভারতের দালাল। তো এগুলো খেয়াল রাখতে হবে। আমাদের যে সকল সহযোদ্ধারা, এই যে মোদি বিরোধী আন্দোলনে আমাদের বিনিয়ামিন মোল্লা কতদিন জেলে থাকলো, তার পুরা গায়ে ঘা পাঁচরা পোষ। আমি আজকে এখানে আসি শুধুমাত্র আমাদের লড়াইয়ের পক্ষের যে ভাইগুলো আছে সেই ভাইগুলোর প্রতি মায়া থেকে, ভালোবাসা থেকে। আবিদকে হারা যাবে না, মায়েতকে হারা যাবে না, মাহিমকে হারা যাবে না। তারা হারলে বাংলাদেশের সার্বভৌমত্বের সংকট সৃষ্টি হবে, ফিতনাত সৃষ্টি হবে। আমি বলতেছি যে আজকে যদি একটা ক্যারিশমা করে, মেকানিজম করে শিবির জিতলো, আমি বলতেছি যে শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন এটাকে মানবে না, কেউ মানবে না। এই নির্বাচন বাতিল হয়ে যাবে, কারণ এটা গ্রহণযোগ্য না। এটা বাংলাদেশের সাথে সাংঘর্ষিক, ডাকের সাথে সাংঘর্ষিক। নির্বাচনে দাঁড়াতে পারে সব কইরা, কিন্তু জিতলে কেউ মানবে না। কিন্তু ছাত্রদল জিতলে মানবে, সবাই মানবে। বিনিয়ামিন জিতলে সবাই মেনে নেবে, বাকের জিতলে মানবে, কারণ এরা হলো বাংলাদেশের পক্ষের শক্তি। কত বড় এদের হিম্মত, এরা বলে যে পাকিস্তানি সাদিক কায়েমকে ভোট দাও। তো এগুলো আমাদের স্মরণ রাখতে হবে। আমাদের অস্তিত্ব, আমাদের জন্ম, আমাদের স্বাধীনতা, এইসব বিষয়ে খেয়াল রাখতে হবে। মেঘমাল্লার বসু আমার খুব স্মরণ আছে। মেঘমাল্লার বসু মোদি বিরোধী আন্দোলনে এই শাহবাগে তাকে কুকুরের মতো পিটাচ্ছিল পুলিশ এবং ছাত্রলীগ মিলে। এগুলো ভুলে গেলে হবে না। মেঘমাল্লার বসু ভারতের দালাল বললে হবে না। সে পরীক্ষা দিছে, মোদি বিরোধী আন্দোলনে আহত হয়েছে, দফায় দফায় আহত হয়েছে, এবং আমরা সেখানে তাকে রক্ষা করতে গেছি, তাকে আমরা আন্দোলন করে উদ্ধার করছি। এই লড়াই সংগ্রামে মানুষগুলোকে এখন রাজনৈতিক কারণে বলতেছে যে অমুক অমুক ভারতের দালাল, অমুক অমুক হলো ইন্ডিয়ার দালাল। হ্যাঁ, একটা সুন্দর ন্যারেটিভ দাঁড় করছে।